একবার শহরে গেলে গ্রামে কি কেউ ফিরে আসতে চায় রে? সেই তোমার না হয় এখানে শ্বশুর বাড়ি দাদু ভাই, ইচ্ছে না থাকলেও বউয়ের পেছু পেছু এখানে চলে আসছো। তবে এতে আমাদের একটা লাভ হয়েছে বল স্বর্ণ, আমরা ঘন ঘন দাদু ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারছি। তুমি কোথায় যাচ্ছ? আসছি, খাবার দাবার করতে হবে তো নাকি? খাবি না? হবে। হ্যালো নীরা, রাগ হয়েছে? জানি রাগ হয়েছে। কতটা? ও, তার মানে খুব রাগ হয়েছে। দেখ না, লাস্ট মোমেন্টে ড্রাইভারটা ডিচ করলো, আগে থেকে কি করে বুঝবো বল? আর তারপরে আমাকে আসতে হলো। মৌরিকে কথা দিয়েছিলাম যে ওকে পলাশডাঙ্গায়। মৌরিকে কথা দিয়েছিলিস? তাহলে আর বাধ্য হয়ে মানে কি? নিজের ইচ্ছেতেই গেছিস বল? নীরব, নীরব বোঝার চেষ্টা কর। নীরব প্লিজ, নীরা প্লিজ বোঝার চেষ্টা কর। নীরা, এই মৌরি, কি রাধে বলতো? বাড়িতে তো কিচ্ছু নেই, রাত্রিবেলা নিখিলকে কি খাওয়াবো? তোমার যা ইচ্ছা তুমি তাই রাধো মা। ওগুলো রাখ, মেয়ের কথা ছেড়ে দেখো দেখি, যা ইচ্ছে তাই রাধো। আরে জামাই মানুষ, তাকে তো আদর আপ্যায়ন করতে হবে না? তোর বাবার কোনো কাণ্ড জ্ঞান নেই, কখন গেছে এখন তার ফেরার নাম নেই। ও সেই বা কি করবে? এখন তো মাছ টাছ কোথাও কিচ্ছু পাওয়া যাবে না। দূর মা, ছাড়ো না তোমার এসব রান্না বান্নার কথা। জানো মা, কলকাতায় না অনেক। তোর কলকাতার কথা তুই রাখ। আচ্ছা, জামাইকে নিয়ে যখন এলি একটা খবর দিবি তো, এবার হুট করে চলে আসে মানে? আমি এসেছি বলে তুমি খুশি হওনি? আর শোনো, এটা আমার বাড়ি, আমার যখন ইচ্ছা তখন আসবো। কে কি বলবে আমাকে? আস্তে আস্তে আস্তে, মেয়ের কাণ্ড দেখো, কোমরে হাত দিয়ে চকরা করছিস, নিখিল শুনতে পাবে যে। এতে হাসির কি হলো শুনি? ও তো নেই, ও তো দাদুর বাড়ি, তার জন্যই তো আমি তোমাকে বলছি বেকার তুমি ওকে নিয়ে তো ভাবছো। যখন ও দাদুর বাড়ি গেছে সোনা পিসোকে ঠিক খাইয়ে পাঠাবে। মরি, আচ্ছা বাড়িতে আলু ঠালু আছে তো? মা, তোমার হাতে আমি ঝুড়ি ঝুড়ি আলু ভাজা অনেকদিন খাইনি, মা আমার জন্য বানাও না, মা বানাও না। আচ্ছা আচ্ছা, সে নয় বানিয়ে দেবো। এই মৌরি, বাড়িতে না ছোট ছোট চারা মাছ হয়, সেগুলো সব ভেজে রেখেছি। রাধে, রাধো, আচ্ছা বল দেখি নিখিল কি খেতে পছন্দ করে, ঝাল না ঝোল? তুমি যা ইচ্ছা তাই বানাতে পারো। আচ্ছা, ও তো ছোট মাছ খাই না, আমার খুব ভালো লাগে, আমার জন্য বানানো। যাও না, দাঁড়িয়ে আছো করে শিগগিরই রান্না করে, আমার খুব খিদে পেয়েছে, যাও না। ও যাও। আমি কার সঙ্গে কথা বলতে এসেছিলাম? মৌরি, আমি তো ভুলেই গেছিলাম, আমি আমার মৌরি মার সঙ্গে কথা বলছি, তাই না? মৌরি, মৌরি, ও এসে গেছে। হ্যাঁ গো, দাদু, সোনা পিসি সবাই ভালো আছে তো? ভালো আছে। সোনা পিসি তো আমাকে এতবার করে বললো খেয়ে যাও। খেয়ে এসেছো তো? কই না তো, আমি তো এখানে খাবো, আমার ফেভারিট ফুড। মনে আছে আগের বার এসে খেয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল। কি কি বাবা? কেন? কলাইয়ের ডাল, পোস্ত আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। আমাদের বাড়িতে তো কলাইয়ের ডালও হয় না। ওরে বাবা শিউলি, কেটা এসেছে দেখি, দেখি দেখি আমার সোনা বুড়িটা না। ওই মা, ওই মা, থাকবো আপনাকে। তুমি আর দাঁড়িও না, তুমি যাও একটু মিষ্টি কিনে নিয়ে এসো। না না, আপনারা ব্যস্ত হবেন না। না না গো, একটু মিষ্টি নিয়ে এসো। এসবের দরকার নেই, আপনারা
বাবা আমরা ভেতরে যাই না বাবা, আমরা ভেতরে যাই না মা, কতদিন পরে আমি এসেছি, গল্প করবো না? চলো, কত কথা বলার আছে তোমাদেরকে। আসো না, আসো না, না না আসো আগে, এসো না ভেতরে এসো। আমি তো দেশ ছেড়ে কোথাও চলে যাইনি সমরেশ, নাকি ভেবেছিলে আমি মরে গেছি? একবার আমাকে খবর দিতে পারলে না, জানাতে পারলে না যে তোমার শরীরের এরকম অবস্থা হয়েছে? তুমি বিশ্বাস করো, সবার আগে আমার তোমার কথাই মনে হয়েছিল, কিন্তু প্রথম দুদিন তো একদম ঘোরের মধ্যে কেটেছে। শুধু কাজের চাপ আর অনিয়ম নয় সমরেশ, রঙ্গন। রঙ্গনের চিন্তাই তোমায় ঘুরে ঘুরে খাচ্ছে। সর্বাণী কলকাতায় আছে, আমার সঙ্গে দেখা হয়েছিল। রঙ্গনের জন্য সত্যি ওর কোনো সময় নেই অপর্ণা। এ নিয়ে তো আমাদের আগেও অনেক কথাবার্তা হয়েছে সমরেশ। হ্যাঁ বলেছি, কিন্তু কোনো সমাধানে কি আমরা পৌঁছেছি? যা তোমার হাতে নেই তা তো ঘটবেই সমরেশ, কি করে আটকাবে তুমি? আমি বুঝতে পারছি না, এই এক ব্যাপার নিয়ে আর কত দুশ্চিন্তা করবে তুমি? আমি কথা বলবো রঙ্গনের সঙ্গে। তুমি? ওরে বাবা, তাহলে রক্ষে থাকবে না। তবে তুমি ঠিকই বলেছ অপর্ণা, সত্যি অত ভেবে আর লাভ নেই। ও যাক ওর মায়ের কাছে, তারপরে হয়তো আমাকে অ্যাকসেপ্ট করবে। আরে বাহ, কি সুন্দর! হ্যাঁ, পছন্দ হয়েছে বাবা? খুব পছন্দ হচ্ছে। আরে মা, এই চটির নিশ্চয়ই অনেক দাম না? আচ্ছা কেন কিনতে গেলি বলতো? নিখিলের কতগুলো টাকা খরচা হয়ে গেল। তোমাকে এত কে ভাবতে বলেছে? তোমার পরে আরাম হচ্ছে বাবা? ওঠো তো, এবার উঠে হাঁটো। হ্যাঁ দাঁড়াও, দেখছি। ও হাঁটছি তো। তুই শুধু শুধু কেন বল দেখি আবার শাড়ি কিনতে গেলি? যদিও খুব সুন্দর হয়েছে শাড়ি, তার থেকেও না আমার এই ঝাঁটাটা বেশি ভালো লেগেছে। কি সুন্দর প্লাস্টিকের ঝাঁটা, দেখ, নারকেল ঝাঁটা প্লাস্টিকের। এই মৌ আসেওনি, আবার টানাটানি করে। এটা নিয়ে টানাটানি করিস না, ভেঙে যাবে। দেখ আমি তোদের জন্য কি সুন্দর ক্লিপ এনেছি, দেখ দেখ, এই দেখ, এই দেখ চুড়ি, আরো ক্লিপ। আমি এটা নেব। আবার ঝগড়াঝাটি, মিলেমিশে নে, ভাগাভাগি করে নেবি তো। আরে মরি, এইটা নিশ্চয়ই নিরুর জন্য না? ওর নাড়ুগোপালে না? হ্যাঁ বাবা, জানো মা, কলকাতায় না ঠাকুরের জন্য আরো সুন্দর সুন্দর সিংহাসনও পাওয়া যায়। বাবা, সত্যি তুই আমাদের জন্য কত কি কিনে এনেছিস, কিন্তু তোর শ্বশুরবাড়ির লোকেদের জন্য আমরা কিচ্ছু করতে পারি না রে মৌরি, কিচ্ছু না। কোনো দরকার নেই মা, তোমরা আবার ওদের জন্য কিছু কিনতে যেও না। মা আর দিদান আসার সময় আমায় পই পই করে বলে দিয়েছে, বাপের বাড়ি থেকে আবার কিছু আনতে যেও না। বিয়ের পর নাকি বাপের বাড়ি থেকে কিছু নিয়ে গেলে শ্বশুর বাড়ির অপমান হয়। ঠিকই বলেছিস মা, ঠিকই তো। আরে ওদের মান রাখার মতো আমরা কি বা দিতে পারবো বল? মৌরি, তোর শ্বশুরবাড়ির লোকেরা তোকে ভালোবাসে তো? হ্যাঁ ভালোবাসে, খুব ভালোবাসে। মার দিদান তো সব সময় চোখে হারান। আর দিদি ভাই, দিদি ভাই তো আমাকে এত ভালোবাসে যেন আমি দিদি ভাইয়ের নিজের ছোট বোন। আগে আমার ইডিয়েট ভাইটাকে ট্র্যাপ করেছো, তারপর আমার মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। আর কত বদমাইশি করবে তুমি? হ্যাঁ খবরদার,
খবরদার যদি তুমি আমার সাথে কিছু করার চেষ্টা করো আমি কিন্তু তোমাকে একদম শেষ করে দেব। বাড়ির পরিবেশ সুস্থ হোক, আমি ফিরে আসব। তবে ফিরে এসে আমাকে যেন ওই মেয়েটির মুখদর্শন করতে না হয়। মরি, কিন্তু মা, তোমাদের কথা খুব মনে পড়ে, খুব মনে পড়ে তোমাদের কথা, খুব মনে পড়ে। আই পাগলি মেয়ে, হ্যাঁ যা শুধু যা রাত হয়েছে। কিরে শোন শোন শোন, এই দেখ কালকে সকালবেলা বোসপুকুরে যাবো, তোদের জন্য ভালো মাছ পাওয়া যায় কিনা দেখতে। হ্যাঁ ঠিক তো? যা যা শুয়ে পড় শুয়ে পড়। যা মা, নিখিলের কাছে যা। কখন থেকে ছেলেটা একা একা ঘরে বসে আছে না? না মা, আজ আমি তোমার কাছে শোবো, আজকে আমি এই ঘরেই থাকবো আর তোমার কাছেই শোবো। মোটেও না, ও ঘরে নিখিলদার সঙ্গে তোর বিছানা করে দেওয়া হয়েছে। না, আজ আমি মাকে কারোর সাথে ভাগাভাগি করবো না, আজ আমি মায়ের সাথেই শোবো। কিন্তু এই ঘরে শুলে আমরা কোথায় শোবো? হ্যাঁ জানি না, যেখানে ইচ্ছে শোবো। মা আমি আজকে তোমার কাছে শোবো। মা মা মা, ওনার শ্বশুর বাড়িতে গিয়ে জানো তো ঝগড়া করার অভ্যেসটা আরো বেশি বেড়ে গেছে। এইটা হচ্ছে না। মা দেখো শুধু শুধু মারছে কিন্তু। ঝগড়া করিস না তোরা, হ্যাঁ ঝগড়া করিস না।